এ দুনিয়া দেখতে সুন্দর নাকি? সুন্দর না? শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার? ফুটানি বাদ দাও, ওই যে ছবি দেওয়া বাদ দাও, বাঙালি হুজুরের ফুটানি, বাপরে বক্তার সাথে কথাই বলা যায় না। সেই দিন দেখলাম বক্তার মিলাদ জুটে না কপালে দুই একটা। আজকাল বক্তা এই সব মালদেরকে টাকা দিয়ে দিয়ে ভাইরাল হয়ে গেছে। এখন সেই বক্তার দিকে তাকানো যায় না, তাকালে ভয় পাওয়া যায়। তারপরে বক্তা, আমি লোকের কথা বলি না, আমার মাহফিলে 10,000 টাকা দিয়েছি, বক্তা যায়ও নাই, টাকা ফেরত দেয় না। নবীর প্রেমে নাম যেমন, কেন বসে আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দেন নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা, তুমি দয়া করো, নসিব করো মদিনা। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের আশরাফুল মখলুকত, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আমার কাছে বড় পছন্দনীয়, বড় মহব্বতের, বড় আদরের। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে আমাদেরকে আদর করে, আমরা কি আল্লাহকে সেভাবে মানি? জোরে বলেন। আল্লাহকে মানলে কি আমরা সুদ খেতাম? আল্লাহকে মানলে আমরা ঘুষ খেতাম, গাঁজা খেতাম, ফেন্সিডিল, ইয়াবা, যত হারাম সব আমরা খাই। অথচ আমরা বলি আমরা জান্নাতি। বাড়ির পাশে মসজিদ, নামাজে যায় না। আমি নামাজে যাও না কেন? বলছে দেখেন না হাঁটুর গিরি ফাটা। আমি তাও তো কথা, হাঁটুর গিরি ফাটা তো মসজিদে যাবেই বা কেমন? কিন্তু আপনাদের এমপি সাহেব যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে যাই দাঁড়াতে হবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা পাওয়া, যাই দেখবেন ওই হাঁটু ফাটা, হাঁটুর গিরি ফাটা সবার আগে যাই দাঁড়াবে। ঠিক কিনা? কিন্তু পাগল এখনো বুঝলিনি রে। নামাজ আমাদের চাকুরি, আর বেতন হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। কিন্তু সেই জান্নাতকে ভুলে গেলি। একদিনও ভাবলি না যে আল্লাহ তোকে কত ভালোবাসে। প্রত্যেকটা ফসল আল্লাহ বান্দার জন্য দিলেন সুন্দর করে প্যাকেট করে। চাউল পাওয়া যায় না, ধান পাওয়া যায়। ধান ভাঙ্গালে চাউল হয়। চাউলটাকে সুন্দর করে একটা কভার দিয়ে পেঁচানো, তার নাম কি? ধান। নারকেলের পানি সুন্দর মোটা চামড়া দিয়ে পেঁচায় রাখছে, আমার বান্দা খাবে। কাঁঠাল মোটা চামড়া দিয়ে পেঁচায় রাখছে, আমার বান্দা খাবে।
আমার বান্দা খাওয়ার আগে যেন কেউ আইঠো না করে, একটু কোনোদিন খেয়াল করে দেখেছেন? তুমি কত দিলেই রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। কালকে বাড়ি গিয়ে দেখি কে জানো এত বড় বড় দুইটা আখ দিয়ে আসছে, কুসর আখ দিয়ে আসছে। তো রাত্রে 12টার দিকে ঘুমে ধরে না, আমি একটা খাই, আখ খালাম, আমার দাঁত ঠিক আছে এখনো, দাঁতে কোনো ডিস্টার্ব নাই। তো আখটা এত মিষ্টি যে চিনি বেশি হয়ে গেলে ভালো লাগে না শরবত বানালে, আবার কত আল্লাহ ওই লাঠির ভিতরে যে শরবতটা দিয়ে রাখছে এর মতো শরবত আর পৃথিবীতে হয় না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এত নিয়ামত আমাদেরকে দিলেন আল্লাহ কেন? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি আমার নিয়ামত খাও, আমার ইবাদত করো। একমাত্র সেজদার মালিক কে? জোরে বলেন। সেজদা কাকে দিবেন? আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কত খুশি হয়। রহমতের ফেরেশতা এখানেও আছে। এখানে যখন মন্ত্রী মিনিস্টার আসতো অনেক পুলিশ হাজির হতো। কি জন্যে? মন্ত্রী মিনিস্টারের গাড়ি থেকে যেন ইট মারে, ঢেল মারে না, যেন কিছু অপমান হয় না যেন। আমরা যে আসছি না রায় তাকবীর বাঙালি হুজুর শ্যামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ তো দূরের কথা, কালো গোলাপও পাই নাই জীবনে। এটা বলে, এই বলাটুকের নাম হলো প্রেম। এটা বলাটুকের নাম কি? মহাব্বত। তাই বলে কি ফুল দিতেই হয়? তাহলে এই জায়গায় যে আমরা আসলাম, এই জায়গায় তো কোনো পুলিশ নাই, চৌকিদার, দফাদার, আনসার, বিডিআর কিছুই নাই। তাহলে আছে কারা? কারা আছে? যখন আপনি খালে শুনিয়াতে এই মাহফিলে বসে গেলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আমাদের বডি গার্ড হয়ে যায়। কাবা শরীফ গিয়ে যখন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ হয়ে যায়। এত সহজ ধর্ম, কিন্তু সহজ ধর্ম বাদ দিয়ে আমরা কঠিন ধর্ম করতেছি, যে ধর্মে আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যায়। বহু বছর পর দেখা, এই রেলগেটে একবার আসছিলাম ওয়াজ করতে, আমার মনে পড়ে। আপনারা খুশি আছেন তো ইনশাল্লাহ? খুব খুশি না? আসলে খুব খুশি। আপনারা কি খুব খুশি? খুশি যদি হন তাহলে সামনের দিকে একটু আগে আসেন তো দেখি, তাহলে মনে করবো খুশি আছেন। আর যদি না গান তাহলে মনে করবো মুখ দিয়ে বললো, কাজ হয়ে গেল। সবাই আসেন লা ইলাহা। কি কালেকশন? লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। প্রধান বক্তা কখন উঠবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে একখানা কোরআন শরীফ দিয়েছেন, তার নাম হলো পবিত্র কোরআন। জোরে বলেন পবিত্র কোরআন। একেবারে পৃথিবীতে যত কিতাব আছে সবার ঊর্ধ্বে সম্মান, তার নাম আল কোরআন। কথা ঠিক কিনা?
আচ্ছা বলেন, পৃথিবীতে আরো আছে ইনজিল, তৌরাত, জবুর, তারপরে হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, কত কিছু আছে। আচ্ছা ওই এক খতম পড়লে নেকি হবে? আশেপাশে কোনো গোরস্থান আছে নি? গোরস্থানে যাই যদি বলে আলী, কি বলে ABCDEFGH, নেকি হবে কটা? একটা হবে। ক খ গ ঘ, নেকি হবে কয়টা? তাহলে আপনি কি বুঝতে পারছেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে? আল্লাহ আপনাকে আমাকে যে কিতাব দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আর পড়া লাগবে না। যতটুকু পড়লেন একটা একটা অক্ষরে কয়টা করে নেকি? জোরে কোন মারহাবা। 10টা নেকি একটা অক্ষর পড়লে। আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদেরকে। বাবা মার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, 2 মাস পরে না দিলে মার মুখ বেজার। বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছেন, 6 মাস পর না দিলে বাবার মুখ বেজার। বন্ধুর কাছ থেকে, যে বন্ধু আপনাকে গাঁজার কলকে হাতে তুলে দিল, যে বন্ধু আপনাকে মদের বোতল হাতে তুলে দিল, সেই বন্ধু কাছ থেকে আপনি 1 লাখ টাকা নিয়েছেন, টাইম মতো না দিতে পারলে আপনাকে মারবে, আপনাকে মেরে ফেলবে। কিন্তু আমার মওলার জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ আদায় করলেন না, তারপরে লবণ লবণের মতোই রাখলো, পানি পানির মতোই রাখলো, খাবার ঠিক মতো আপনাকে 3 বেলা খাবার পৌঁছায় দেয়। আল্লাহু খায়রুর রাযিকিন, এই রিজিকের মালিককে জোরে বলো। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, নামাজ তো গোলমাল হইল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের সর্দার নবী, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি সেই নবীকে ভালোবাসি? বলুন ভালোবাসি? ভালোবাসা কি এত সহজ কথা? আমরা ভালোবাসি কিরকম? ইয়া নবী, এটাও ভালোবাসার একটা রাস্তা, আমি বদনাম করছি না। আল্লাহুম্মা সাল্লি আলা, এটাও একটা ভালোবাসার রাস্তা। কিন্তু যে নবী নামাজের জন্য দাঁত ভাঙলেন, নামাজের জন্য পাথর খালেন, এমনও মসজিদ বাংলাদেশে আছে বাবা, মুয়াজ্জিন আজান দেয় আর ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে ঘরে মুসল্লি চলে যায়, ফজরের জামাতে একটা মুসল্লি হাজির হয় না। হয়তো আপনাদের এখানে তা না, এমনও মসজিদ বাংলাদেশে আছে। দিনাজপুর এক জায়গায় ওয়াজ করতে গেছি, ওয়াজ করে যাই থাকছি, ফজরের নামাজের আজান দিলে যাই দেখে মসজিদের লোক নাই, জলনা দরজা খোলা। চারিদিকে তাকাচ্ছি যে কি বাবা মুসল্লি আসে না কেন। তো দেখে একটা রুমের ভিতরে দরজা দেওয়া, ধাক্কা দিলাম, দেখছি ইমাম আর মুয়াজ্জিন ঘুমাই রয়েছে। তাই ভাই নামাজ পড়বেন না? বলছে হুজুর জামাত শেষ, আপনি পড়ে নেন। আমি যে এখনো তো জামাতের টাইমই হয় না। বলছে হুজুর 7 বছর ইমামতি করি, এই আমি আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লি আমরা পাই না। এইভাবে যদি মসজিদ তৈরি করেন, এইভাবে যদি মসজিদ, কিয়ামতের মাঠে আপনাকে কড়া ক্রান্তিতে হিসাব দিতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এর নাম হলো মসজিদ। আপনি যত অফিস আদালতে যাবেন দেখবেন শান্তি পাবেন না। আল্লাহর ঘরের ভিতরে গিয়ে ঘন্টাখানিক কেন মনে হয় ওই জায়গায় জান্নাতি শান্তি পাওয়া যায় কি যায় না। কিন্তু শয়তান যাদের পিছনে লেগে আছে তাদের কিন্তু জান্নাত মনে হবে না। ওই মসজিদে গিয়ে আপনি বেশি টাইম থাকতে পারবেন না। যদি মসজিদের উপরে নামাজের প্রতি মহব্বত না থাকে, বেশি টাইম থাকতে পারবেন না। কাজের ছেলে, এক পীরের মুরিদ, কাজের ছেলে, বাড়ির কাজের ছেলে। তো মালিক বলছে বাজার করে নিয়ে আই গে, তো যা। তো বাজার করতে যাই, জোহরের নামাজের আজান দিছে, মসজিদে ঢুকে পড়েছে। মসজিদের জামাত শেষেও নামাজ আনতে কিছু দোয়া দরুদ পড়তেছে। ওই যে পীরের মুরিদ কিছু আমল আছে। এখন ওর মালিক বলছে সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, আমার কাজের ছেলেরা বের হয় না কেন? তো মসজিদের জানলার ফাঁক দিয়ে দেখে কি করতেছে, কি করে, তসবিহ টিপে। মালিক কয় এত লোক বাইর হয়, তুই এত দেরি করিস কেন, তুই বাইর হইস না কেন? বলে মালিক আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ?
মালিক। এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আপনি আমার মালিক, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন মসজিদে উঠাইলো না, আর আমি আপনার কাজের ছেলে, আপনার চাকর, মসজিদে ঢুকাইলে আল্লাহ সহজে বের করতে চায় না। আমলের কথা কার কাছে বলি? আমল এত সহজ নয়। নবীজির প্রেমে পড়ে অনেকে জীবন দিতে চায়, তো দিয়েছে নাকি? দিতে চায় তো দিয়েছে নাকি? আমার এক খালু মারা গেছে, তো খালা তো বোন টোন সব চিৎকার করে কাঁদতেছে। আমার খালুর লাশটা কেবল আমরা কান্দে তুলেছি, আর আমার খালা তো বোন কয়, ও আব্বা তোমাকে যাইতে দিব না গো আব্বা। আমি তাই তোর বাপের কবরে যাই, 4 দিন থাইকিয়াই আমরা পরে তোর বাপকে নিয়ে আসতেছি। যা পরে দাফন টাফন করে আসার পরে বলে, ভাই মানুষের ভিতরে বেইজ্জতি করলেন। বলে, ও আব্বা যাইতে দিব না, এসব ফাত্রামি পাইছিস কোথায়? একদিন তোর বাপের গোরস্থানে যেই পাহারা দিয়েছিস, এইসব ভুয়া কথায় আমি বাঙালি হুজুর বিশ্বাস করি না। নবীকে মহব্বত করেছে হযরতে আবু বকর সিদ্দিক, জোরে কর মারহাবা। একে জাতা মহব্বত নাকি? দান করতে করতে তো সব দান করেই দিয়েছে। যখন আর ওনার কিছু থাকলো না, তখন নবীজি মসজিদের নববীর বারান্দায় চাদর বিছাইয়ে দিয়েছে, যুদ্ধ বিদ্রোহে কে কি দান করবা করো। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে। নবী কোনোদিন চাদর বিছাইলো না, আর আজকে চাদর বিছাইলো। আমি কি দেই? আমি কি দেই? দরজা বন্ধ করে কাঁদছে। হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী কয়, কান্দো কেন? বলে, এমন সময় নবীজি চাদর বিছাইলো যে আমার আর দেওয়ার কিছু নাই। স্বামী চিন্তা করো না, দেখা যাক। পরনের কাপড়টা সুন্দর করে প্যাকেট করেছেন, খেজুরের একটা কাপড় পরেছেন, একটা কাপড় গায়ে পেঁচায় কয়, এই প্যাকেটটা আমার নবীজির চাদর মুবারকের উপরে দিয়ে চাদরের ইজ্জত রক্ষা করো। এর নাম হলো নবীকে ভালোবাসা। আর আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কলেমা নাই, 4 দোকানে হাতের মধ্যে বিড়ি নিয়ে, দুরুদ আর কিয়াম নিয়ে মারামারি, নবীজির মহব্বত নিয়ে ফাটাফাটি, জুলুস নিয়ে ফাটাফাটি। ওরে পাগলের দল, খুব ভালো করে শোন, তুই কি করছিস? ভালো কাজ এই লোক, এই ফেরেশতা লেখে, আর খারাপ কাজ এই ফেরেশতা লেখে। ভগ ভগ করে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাইতে গেলে আমল নামা তার সঠিক হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর নবীজি দান চাইলেন, সবাই দান নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ। হযরত উসমান গনি দান করলেন, হযরত উমর দান করলেন। মসজিদের ভিতরে জায়গা নাই মাল রাখার, মসজিদের ভিতরে মাল রাখার জায়গা নেই। হযরত আবু বকর একটা টুপলা নিয়ে কয়, হুজুর গো, এই নেন দান দিলাম, এই নেন দান দিলাম। হযরত উমর দিল, উসমান হাজার হাজার টাকার মালামাল দান করলো, আবু বকর দিল একটা টুপলা। আমার নবী কয়, আবু বকর এই টুপলাটা পেয়ে আমি আর তাই শান্তি পেলাম, কিয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদের পা জান্নাতে প্রবেশ করবে না। এর নাম হলো মুহাব্বত। এর নাম কি? মুহাব্বত। ভাইরা আমার, মুহাব্বতের কথা যদি বলি, ওয়াইস করণীর মুহাব্বতের কথা আলাদা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আলাদা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি জানো? হজ করছেন কারা কারা? হাত তোলেন তো। হজ করেছেন নাকি কেউ? বা উমরা করেছেন নাকি কেউ? একটাও না। একটা আছে, যাক আলহামদুলিল্লাহ। বাকি যেন সব হজ হয়ে যায়। সবাই বলেন আমিন। যারা হজ করেছেন শোনেন, মসজিদে কুবার নাম শুনছেন নাকি? মসজিদে কুবার নাম শুনছেন? এটা নবীজির নিজ হাতে তৈরি করা, সুবহানাল্লাহ। এই মাজেদ ভাই আর এই যে ওইদিকে ইব্রাহিম আছেন, শ্যামপুরের ইব্রাহিম আর এই মাজেদ, এদের কাজ হলো মসজিদ কিভাবে তৈরি করতে হবে এরা জানে। মসজিদে কুবা নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ। এই জমিটা ছিল ইহুদির জমি।
নবীজি বললেন, প্ল্যান করলেন এই জায়গায় মসজিদে বানাবো। নবীজি স্বয়ং রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন স্বয়ং চলে গেল ইহুদির কাছে। ইহুদিরে, কলেমা পড়ে মুসলমান হও, মুসলমান হয়ে ওই জায়গাটা আমাকে দান করো, আমি মসজিদ বানাবো। ইহুদি বলল, মুসলমানও হব না, দানও করব না, বিক্রিও করব না। নবীজি মনটা খারাপ করে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা বেজার কেন? আবু বকর কয়, আপনার মুখটা বেজার কেন? এই ওমর, আবু বকর গো, ওই জায়গায় আমি মসজিদ বানাবো, কিন্তু ওই ইহুদি মসজিদের জায়গাটা আমার কাছে বিক্রিও করলো না, দানও করবে না, যার জন্য মনটা খারাপ। হযরত আবু বকর ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর, আমি আবু বকর, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আল্লাহর নবীর মন খারাপ এইটা আমরা সইতে পারি না। দুজন গেল ইহুদির কাছে। ইহুদির কাছে যাই বলছে, মসজিদ জমিটা কত লিবা? বলে, টাকার গরম দেখায়ও না। আবু বকর ওমর মুখটা বেজার করে ফিরত আসলেন। ওরা চলে গেল ঘরে। নবীজি মুখটা বেজার করে বসে আছে। প্রেম কাকে বলে, মহাব্বত কাকে বলে দেখো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, হুজুর গো, আপনার মুখটা বড় বেজার। বলে, ঠিকই বলেছো। বলে, কি হয়েছে বলে? এই উসমান রে, ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো, ওই ইহুদি মুসলমান হবে না, দানও করবে না, বিক্রিও করবে না, যার জন্য আমার মনটা বড় বেজার। উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি মুকামে মাল কিনতে যাই শাম, সিরিয়া, ওমেন, যেই দেশে যাই না কেন 1 মাস 10 দিন 20 দিন 15 দিন ভিতরে আমি ফেরত আসি। ফেরত এসে আগে বাড়ি না গিয়ে, আগে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ছেলে মেয়ের মুখ দেখি না। এরা হলো প্রেমী। যে হুজুর, আমি যখন মুকাম থেকে বাড়ি আসি, তখন আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার বেটা বিটির চেহারা দেখি না, আর এসে দেখলাম আপনার মুখটা বেজার, আপনি একটু চুপ থাকেন, দেখছি কি করা যায়। নবীজি বলছে, ঠিক আছে দেখো। উসমান গনি গেল। ধনীর সাথে ধনীর পীড়িত হয়, ফকিরের সাথে ফকিরের পীড়িত হয়, বক্তার সাথে বক্তার পীড়িত হয়, চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের পীড়িত হয়। যে যাওয়ার সাথে সাথে ইহুদি বলছে, কি খবর উসমান, কি খবর? বলে, জমিটার দাম লিবা কত? বলে, 3 জন কিনতে আসছিল, আমি তাদেরকে দিই নাই, তোমার অপেক্ষায় বসে আছি। সুবহানাল্লাহ। এই আমার অপেক্ষায় কত টাকা লিবি বল, বল কত টাকা লিবি বল। আমার কলকারখানা, আমার মালের গুদাম ঘর, গোডাউন, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, কি লিবি বল। সুযোগে সদ্ব্যবহার করেছে। ইহুদি সব কিছু লিখে নিয়ে ওই মসজিদের জায়গাটা বিক্রি করে দিয়েছে। উসমান গনির পকেটে 1টা টাকাও নাই, তার মালখানা, গোডাউন সব ওই জমির বিনিময়ে দান করে দিয়েছে। সবকিছুর বিনিময়ে বিক্রি করে কিনে নিয়ে এসে বলছে, হুজুর এই নেন, একটু হাসি দেন। বলে, কত দাম নিল? বলে, হুজুর আমার ফেমওয়েল মিল কারখানা, ফ্যাক্টরি, গোডাউন, গুদাম ঘর, টাকা পয়সা সব কিছুর বিনিময়ে আমি এই জমিটা আপনাকে কিনে দিলাম। যে এত দাম, এত টাকা কি দরকার ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি ওসমান সব সইতে পারি গো, আমার দয়ার নবীর মুখটা বেজার আমি সইতে পারি না। এই নে, নবীজি খুশি না বেজার? খুশি হয়ে মুনাজাত করতেছে, আল্লাহুম্মা আমিন। উসমান গনি আমিন আমিন করে। নবীজি দোয়া করে, আমার উসমান যে গোলামি করলো, মসজিদের জন্য তার ধন দৌলত সব বিতরণ করে দিল। ওগো মাওলা, আমার উসমানকে তার থেকে বেশি ধন দৌলতের মালিক বানায়। মুনাজাত করতে গিয়ে নবীজির চোখ দিয়ে পানি ঝরে গেছে। উসমান গনি কয় আমিন। আবেগে না থাকতে পেরে একটা খেজুর গাছের দিকে তাকায় কয়, খেজুর গাছ রে, কিয়ামতের মাঠে আমার উসমানের জন্য সাক্ষী হয়ে থাকিস। পিছনে ইহুদি এসে মুনাজাত ধরে বসে আছে। সুবহানাল্লাহ।
মোনাজাত শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলছে, উসমান শোনো। ইনি কে? বলে ইনি আমার রাসূল, ইনার মাধ্যমে আমি খোদার সন্ধান পেয়েছি, ইনার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, রমজানের রোজা পেয়েছি, ইনার মাধ্যমে আমরা পেয়েছি পবিত্র কুরআন। আমি ওনার কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। বলে তাই নাকি? এই উসমান, তোমার মতো মানুষ যদি ওনার হাতে হাত দিয়ে বায়াত হয় তাহলে উনি অরিজিনালি নবী, আর তুমি ওনার ভক্ত। তোমার জন্য তোমার নবী যেইভাবে চোখের পানি ফেলায় কানলো, উসমান কিছু মনে করো না, তোমার নবীকে বলো আমাকেও একটু কলেমা পড়ায় যেন মুসলমান বানায় দেয়। উসমান গনি বলছে, হুজুর কিছু মনে করবেন না, আমার বন্ধুটা ইহুদি হলেও আমার বন্ধু, ব্যবসা করি তো একসাথে, মুরিদ হবে, বায়াত হবে, লাশ হবে। কলেমা পড়ায় দিয়ে মুসলমান বানায় দিলেন। জোরে বলেন মারহাবা। বলে হুজুর আপনার হাতে হাত দিয়ে তো মুসলমান হলাম, তো আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ করো। হুজুর আপনার কোরআন শরীফের ভিতরে বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাই যদি হয় উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানেরও যেই কোরআন আমারও সেই কোরআন, উসমানেরও যেই নামাজ আমারও সেই নামাজ, উসমানের যেই নবী আমারও সেই নবী, তাহলে আমরা মুসলমান ভাই ভাই। হুজুর গো, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা বিনিময়ে জমি বিক্রি করে মসজিদ তোলার দরকার নাই, আমার বড় কষ্ট হচ্ছে। আপনার হাতে এই উসমান গনির সকল ধন দৌলত আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, আর ওই জমিটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। লোকের কথা শুনে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার আমরা কিন্তু বড় উস্তাদ, আর আমরা মসজিদে এক বস্তা সিমেন্ট আদায় করতে যাই, জান বাইর হয়ে যায় বাবা। আর ওনারা কি করেছে, এই নেন কত টাকা ফেরত দিয়ে কয় মসজিদ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আজ তো মসজিদের জালসা, তাই না? শ্যামপুর রেলগেট নুরানি জামে মসজিদ। আচ্ছা দেখি তো, ওয়াজ তো আমি আসি বাঙালি হুজুর, দেখেন না ওয়াজ তোলার জন্য কত মাল সেটিং করে তুইছে। তো এরা তো ওয়াজ তো করবোই ইনশাল্লাহ, ওয়াজ হবেই ইনশাল্লাহ। তো দেখি আমার নবীর প্রেম আজকে কার ভিতরে আছে, নাকি টুপি আর দাড়ি আর জুব্বা আর ওই চার দোকানে বসে আর চাপাবাজি নাকি আজকে দেখবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? না বললো না, হ্যাঁ বললো, হ্যাঁ রাজি আছেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? কি কারা কারা রাজি আছেন? হাত তোলার দরকার নাই, হাত নামান। আমি তো তুলতে বলিনি, আমি বলছি হাত তোলার দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি? জোরে কম। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় যদি হয় সাহাবাদের মতো আমরা দান করতে পারবো না, খলিফাদের মতো আমরা দান করতে পারবো না। আমরা নগণ্য উম্মত, আল্লাহর ঘরটার জন্য কিছু না কিছু দান করতে পারবো কি পারবো না? ওয়াজ করার জন্য আমি শর্ট করছি। একটা মানুষ যদি বসে থাকেন তাহলে মনে করবো যে হাত তোলাও বৃথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে সব বৃথা। আচ্ছা আমার চাদরের উপরে দেন তো দেখি, বেশি টাইম না, তার কারণ যেহেতু আজকে দ্বিতীয় বক্তা আমাকে তো ওয়াজ করতে হবে কিছু টাইম, যার জন্য আগে যার যা আছে এই মসজিদের জন্য আমার চাদরের উপরে ফেলাবেন। কই এত ওয়াজ করলাম, এত সুবহানাল্লাহ বললেন, হাত তুলে ওয়াদা করলেন, পকেটে হাত দিতে অসুবিধা কি? একটু আসেন তো তাড়াতাড়ি। আফজাল ভাই 1000 টাকা। এক সর্বনাশ করেছে মসজিদের ইমাম সাহেব, 900 টাকা বেশি করে দিয়েছে মুসল্লিদের জন্য। আল্লাহ তাআলা যেন ওই আফজাল ভাইয়ের 100 টাকায় 1000 টাকাই করে দেয় কিয়ামতের মাঠে। সবাই বলে না। এই দেখেন আব্দুল মাজেদ শ্যামপুর দক্ষিণ পাড়া 500 টাকা। আব্বা আম্মার জন্য দোয়া, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, এখানে কোনো দাবি নাই। জহুরুল ইসলাম 500 টাকা। খুব তাড়াতাড়ি, তার মানে আরো বক্তা আছে,
আমাকেও তো একটু ওয়াজ করতে হবে, না হলে এই যে মিডিয়া ফিডিয়া আসছে এরা খালি হাতে ফেরত যাবে। এরা একটা ওয়াজ তুলে বিক্রি করতে পারলে লাখ লাখ টাকা পাবে, বোঝেন না? আমাদের একটা চাও খাওয়াই না, খুব তাড়াতাড়ি আসবেন। খালি মনে রাখবেন, মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো, চিকিৎসা করার টাকা দেওয়া লাগতো, মাকে কাপড় দেওয়া লাগতো, মাকে ওষুধ কিনে দেওয়া লাগতো, মাকে খেতে দেওয়া লাগতো। আজকে সেই মার টাকাটা যাবেন বন্ধু, কিসের অহংকার। আল্লাহর ঘর, ঘর কার? মসজিদ কার ঘর? আল্লাহর কি বেটা বেটি আছে নাকি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাই যদি হয় আল্লাহর ঘরখানায় একটা মানুষ আমি দেখতে চাই, 10 বস্তা সিমেন্টকে দিবেন। একটা মানুষ দোয়া চেয়ে গেল, হুজুর আমার একটু মদিনায় যাওয়ার খায়েশ, আমার এই 11 বার মদিনা জিয়ারত করা হাত দিয়ে আমি দোয়া করব, আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনা জিয়ারত না করানো পর্যন্ত কাফন পরায় না। কে আছেন? হাতে বাড়ান। আলহাজ আব্দুল সামাদ মাস্টার 3000, সহসভাপতি। জোরে বলেন আমিন। হলো না? আসতে হয়েছে, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। মোহাম্মদ হোসেন আলী, শ্যামপুর, নগদ 500 টাকা। জোরে বলেন আমিন। পিতার নাম, এটাতে কিছু লেখে টেখে নাই, ফাঁকা, ভুল মানুষেরই হয়। আব্দুল হান্নান, শ্যামপুর 500 টাকা। বড় ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ জান্নাতবাসী করেন, ভালো রাখেন। মোসাম্মদ সুমাইয়া খাতুন, হাওড়া, বাবা মায়ের সুস্থতার জন্য দোয়া। কিন্তু কত টাকা দিয়েছে, কিছু দিয়েছে নাকি সেটা লেখা নাই। বরাত হোসেন, শ্যামপুর 500 টাকা, নগদ 500 টাকা বাকি। আল্লাহ বাকি পরিশোধ করার মতো ধন দৌলত দিয়ে দাও। নগদ 500 টাকায় 1 বস্তা সিমেন্ট। হোসেন আলী, জোরে বলেন আমিন। কেরামত আলী, পিতার নাম, শ্যামপুর 100 টাকা। আল্লাহ তাআলা কবুল করো, রুজি রোজগার বাড়াইয়ে দাও, হায়াত বাড়াইয়ে দাও। আমি 10 বস্তা সিমেন্ট চাইছি, উসমান গনির মতো হবে না, হযরত ওমরের মতো দান করতে পারবো না। একটা লোক আপনি সরকারি চাকরি করেন, আপনি হ্যাঁ বাপ মার জন্য 1000 টাকা দেওয়া হয়েছে। ইসমাইল হোসেন 1010 টাকা। 1010 টাকা। কি নাম? ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, মারা গেছে, পিতা মারা গেছে। নারায়ে তাকবীর। সুজাবত আলী মেম্বার, 10 বস্তা সিমেন্ট। তকবীরটা একটু আসতে হবে না? জোরে হবে। নারায়ে তাকবীর। হাত বাড়ায় আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মওলা, কবুল করে নিও এই গুনাহগারদের দোয়া, আল্লাহ কবুল করে নিও। অনেক মুনাফিক বলে এই দেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকে, সুজাবত আলী মেম্বার 10 বস্তা সিমেন্ট দিল কিভাবে? এই সিমেন্ট কবুল করো মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে আছে, মাফ করে দাও। মাবুদ, সুজাবত আলী নাকি অসুস্থ। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি গো। বেচারার শরীরকে সুস্থ করে দাও, রোগ মুক্তি দিয়ে দাও। মক্কা মদিনার মেহমান না বানায়ে কাফনের কাপড় পরায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাফিজুর রহমানুল্লাহ পড়া 700 টাকা। একটু আমিন বলা লাগে। কার মুখের আমিন আল্লাহ তাআলা কবুল করেন জানি না। পিতা আব্দুল খালেক, নাম রাজীব, 50 টাকা। আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। সুজাবত আলী মেম্বার 10 বস্তা সিমেন্ট দিল। সবার 10 বস্তা দেওয়ার ক্ষমতা নাই। আর একটা বস্তা, একটা লোক হাত তোলেন, মাত্র 5 বস্তা আল্লাহর ঘরকে দান করবেন। উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের 5টা বস্তাকে দিবেন। একটু মওলাকে হাত বাড়াইয়ে দেখান, তার কারণ এটা রবিউল আওয়ালের চাঁদ, আমার নবীর আগমনের চাঁদ। আজকের দোয়া বিফলে যাবে বলে আমি মনে করি না। কে আছেন বলেন তো দেখি? রুজি রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, ছেলে মেয়ে নিয়ে কষ্টের ভিতরে আছে। আগে আমার
মওলাকে দান করেন, মওলাকে দান করার পরে মওলানা আপনাকে রহমতি কোলে উঠায় নেবেন। 5 বস্তা সিমেন্ট দিবেন। কে হাত তোলেন? আবু সাইদ ডাক্তার 500 গ্রাম মানুষ ডাক্তার আবু সাহিদ মানুষ 500 গ্রাম মানুষ মুড়া 500 টাকা জোরে বলেন আমিন। কিরে ভাই, 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন কেউ না, তাহলে অযথা এত হাদিস দলিল দিয়ে ওয়াজ করার কি দরকার? সাহাবীদের মতন আমরা পারবো না। তারপরেও ইনশাআল্লাহ একটা লোক হাত তোলেন 5 বস্তা সিমেন্টের জন্য। নারায়ে তাকবীর। তুলার হোসেন পিতে নাই, মাথাও নাই, মসজিদে জায়গা দিছে তার পিতে। ও এই মসজিদ 5 বছর সিমেন্ট 3 বছর নগদ টাকা দিয়ে 5 বস্তা সিমেন্ট 3 বস্তা নগদ দিল, বাকি রইল 2 বস্তা। 5 আর 10 15। এই জমি তার বাবা দান করেছে। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাবা মসজিদে জমি দান করেছেন, সেই বাবাও নাই, মাও নাই, এতিম। এতিমের হাতের দিকে তাকাও, 5 বস্তা সিমেন্টটা কবুল করে নাও। ওই হাত জীবনে পয়সার অভাবে পেটের দায়ে কোনো মুনাফিকের কাছে নিসু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলামিন 500 টাকা। একবার বলি আমিন, জোরে বলি আমিন। 5 15 10 15 17 বস্তা হলো, আর 3 বস্তা সিমেন্ট দেন। 20 বস্তা হোক। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি আমার মা বাবার নামে 3 বস্তা দিলাম। 17 বস্তা হয়ে গেছে। বস্তা 20টা। এত বড় একটা প্যান্ডেল, সিমেন্ট যদি না হয়, টাকা যদি না হয়, তাহলে এই প্যান্ডেল ভাড়া দিবে কেমনে? মসজিদ কমিটি সব শেষ হয়ে যাবে। বলেন 3টা বস্তা সিমেন্টকে দিবেন। একটু লোক হাত তোলেন। নাম কি? মজনু, মজনু হোসেন। উনি পিতে জায়গা দিছে, ওনার পিতাই জায়গা দিয়েছে। মজনু হোসেন সরকার। নারায়ে তাকবীর। মজনু হোসেন সরকার 3 বস্তা সিমেন্ট হয়ে গেল 20 বস্তা। জোরে বলেন আমিন। 500 টাকা নগদ। আলামিন 500 টাকা নগদ সিমেন্ট 1 বস্তা। 10 আছে। আলামিন 500 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট যে এইবার 21 বস্তা হলো, বাকি রইল আর 4 বস্তা। আমি 20 বস্তা করতে চাইছিলাম, কিন্তু আলামিন আবার 1 বস্তা দিয়ে বস্তা হয়েছে 21টা। এবার 2টা লোক 2 বস্তা করে হাত তুলেন, তাহলে 25 বস্তা হবে। 2টা লোক আল্লাহ তাআলা যেন জাহান্নামে না পাঠায়, আল্লাহ তাআলা যেন হযরত আবু বকর সঙ্গে জান্নাতবাসী করেন। 2টা লোক 2 বস্তা করে, 2টা লোক হাত তুললে আমার 25 বস্তা হয়ে যাবে। এই 2টা লোকের ভিতরে প্রথম হাতটা কার উঠবে? একটা বস্তা মাকে দেন আর একটা বস্তা বাবাকে দেন। একটু হাত খেলা তোলেন। মাদ্রাসার ছাত্ররা 100 টাকা দান করেছেন। আমি দোয়া করি ক্বালা রাব্বি ইশরাহ লি। নাতি, আপনার নাম কি? আব্দুল সাত্তার 2 বস্তা। নাতি অসুস্থ। as-সাদাকা তুরাদ্দুল বালা। সদকা দিলে বালা রদ হয়। নাতির ডাক্তার খরচটা 2 বস্তা সিমেন্ট তোমার ঘরে দান করেছে। নাতিকে রোগ মুক্তি দিও। জোরে বলেন আমিন। ওই 2 বস্তা শহীদ। কি নাম? শহীদ শহীদুল ইসলাম। নারায়ে তাকবীর। শহীদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট 25 হলো। জোরে বলেন মারহাবা। আর একবার বলেন আমিন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। কি নাম? জাকিরুল। জাকিরুল পিতা আবু জাফর। 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন আমিন। তাহলে এই 1 বস্তা দিয়ে সিমেন্ট তো 26 হলো, তাহলে তো আরো সাইড দিয়ে দেওয়াই লাগে। 4টা লোক হাত তোলেন 1 বস্তা করে। 1 বস্তা করে 4টা লোক হাত তোলেন, 26 বস্তা হয়ে গেল জাকিরুলের দিয়ে। কোনটা? এই মাসুদ ভাইয়ের ভাই। নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর।
মাজেদ ভাইয়ের ছোট ভাই নাম কি? আব্দুল মতিন। আব্দুল মতিন 5,000 টাকা, জোরে বলেন আমিন। পিতা নাই মাতা নাই, দোয়া করব আমিরুল ইসলাম, পিতা আরশেদ আলী, 3 ব্যাগ সিমেন্ট, তাহলে সিমেন্ট হইল 29 সিমেন্ট করা হইল। মাজেদের আব্দুল মতিন নাকি আব্দুর রহমান পিতা মারা গেছে, মাও নাই বাবাও নাই, মাজেদ ভাইয়ের ছোট ভাই 5,000 টাকা দিয়েছেন আর 3 ব্যাগ সিমেন্ট দিয়ে আমিরুল ইসলাম 29 হলো। আর শর্ট করে একটা সিমেন্ট হাত তোলেন, 30 নিয়ে একবারে হাত তুলি, ওই দেখেন বহুদূর। নাম কি? আব্দুল মান্নান মন্ডল জানি। আব্দুল মান্নান 1 বস্তা 30 হয়ে গেছে, জোরে কোন নামে। সোরমান ভাই কত? সোরমান ভাই কেডা? কি দিয়েছেন? নারায়ে তাকবীর। এবার সিমেন্ট কত হলো আপনারাই কোন? তাহলে 31 যদি হয় তাহলে আরো তো 4 বস্তা দেওয়াই লাগে। একবারে 35 নিয়ে হাত তুলি আব্দুল মতিনের জন্য, মনটা ছটফট করতেছে দোয়া করার জন্য। আর মাত্র 4 বস্তা। এত কৃপণতা করেন কেন? করোনা ভাইরাসের সময় মারা গেলেও সন্তান বাপের কবরের কাছে গেল না, বলে গেলি না কেন? বলে ভাইরাস ধরবে। যেটা তো ভাইয়ের একটা ছেলেই মারা গেছে, আজকে মাত্র কয়দিন? 16 দিন। আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। নাম মোহাম্মদ, পিতা মুজাম আলী, মন্ডল জানি। 2 বস্তা সিমেন্ট। এইবার সিমেন্ট হলো কত? 33। কত? আর মাত্র 2টা সিমেন্ট হলেই তো হয়। আব্দুল হামিদ পিতা মৃত্যু বাদশা 100 টাকা নগদ, 5,000 টাকা বাকি, দোয়া চাইছে। নারায়ে তাকবীর। আব্দুল হামিদ পিতা মৃত বাদশা 100 টাকা নগদ, 5,000 টাকা বাকি, জোরে কোন আমিন। আর একটা বস্তা সিমেন্ট হলেই তো আমি হাতটা তুলতে পারি। এটা আব্দুল মাজেদ ভাই 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন আমিন। হাত তুলি আল্লাহুম্মা আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাওলা, শুয়ে আছে যারা কবরে। আব্দুল মতিন পিতা মরহুম আব্দুর রহমান 5,000 টাকা দান করেছেন। মা বাপ দাদা দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আব্দুল মতিনকে আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। আব্দুল হামিদ 5,000 টাকা। মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে ওই দানের খাতায় তুলে নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় দান করেছে সুস্থ বানিয়ে দাও। যেটা তো ভাইয়ের ছেলে একটা মারা গেছে আল্লাহ, মাত্র কয়েকদিন হলো। আয় আল্লাহ, তুমি কিয়ামতের মাঠে ইমাম হুসাইনের কোলে তুলে জান্নাতে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সরকার 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট কত হলো একটু জোরে কোন তো, মনে আছে নাকি? বাপরে, মনেও তো আছে, জোরে বলেন মারহাবা। সিমেন্ট হলো 36 ব্যাগ। নারায়ে তাকবীর। মা বোনেদের আর কি আর কব, এরা আবার কয় সমান অধিকার দেয়। আমরা বড় বড় টাকা দিব আর তোমরা ছোট টাকা দিয়ে কেউ সমান অধিকার চাও, তাই না? তারপরেও মা বোনের টাকা খুব কষ্টের টাকা, সবাই বলেন আমিন। মা বোনেদের টাকা কবুল করেন আল্লাহ, সবাই বলেন আমিন। রেজাউল করিম পিতা আব্দুল খালেক 1 বস্তা সিমেন্ট। সিমেন্ট হলো কয়টা? কত? এই সিমেন্ট কুইনেন সুবহান 1,000 টাকা, সবাই বলেন আমিন।
আলতাফ হোসেন 1000 টাকা, একটু আমিন বলেন। সবগুলো নিয়ে দোয়া করব। শহীদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। সিমেন্ট গুনতেছে কারা? 39। ফজলুর রহমান 500 টাকা, নারায়ে তাকবীর। কেরামত আলী 1000 টাকা, জোরে বলেন আমিন। ঈমান আলী 1000 টাকা, নারায়ে তাকবীর। তোমার মেয়ে, তোমার বিয়ে হয়েছিল? নারায়ে তাকবীর। সুজন আলীর মেয়ে মারা গেছে, সবাই যেন জান্নাতবাসী করেন আল্লাহ, সবাই বলেন আমিন। আমি খেয়াল করি নাই, আমি কিন্তু বাচ্চা ছেলে দাঁড়ায় আছে, তাই মাল যে সুজন আলীর মেয়ের জন্য একটু দোয়া করা দরকার। 2 বস্তা সিমেন্ট দিছে, জোরে কোন আমিন। তাহলে সুজন আলীর 2 বস্তা দিয়ে সিমেন্ট হলে কয় বস্তা? কত? 41। মনে করো না চুলদারি পাইকে গেছে তাই বলি 20 টাকার নোট দিয়ে বলবা 500 টাকা দিলাম, এখনো মেমোরি কার্ড ফাইনালে আছে। 41 বস্তা। মা বোনেরা 100 টাকা দিছে। মা বোনেদের জন্য একটু দোয়া না করলে পারা যায় বলেন? তাহলে 41 বস্তা সিমেন্ট হলো তো, আর মাত্র 3 বস্তা দেন। একা দেন, 2 বন্ধু মিলাইয়ে দেন, মাত্র 3 বস্তা। মার নামে 1 বস্তা, বাবার নামে 1 বস্তা, আর নিজের নামে 1 বস্তা খেয়ে আসেন। মাত্র 3 বস্তা সিমেন্ট দেন তো। একটু হাত তোলেন, এই রহমতের শামিয়ানার নিচে হাত বাড়ান। আল্লাহ দিলে ফুরায় না, বান্দা দিলে কুলায় না। এখন বড় কষ্ট হচ্ছে, 3 বস্তা সিমেন্টও কম না। কিন্তু বাবাজি, কাল কিয়ামতের মাঠে যখন চেকপোস্টে পড়ে যাবেন, তখন আপনি বলবেন আগে যদি জানতাম সব দান করে আসতাম। সময় গেলে বাবা, খালি আমি টান দিলেই দোষ হয়, সবাই গোপনে গোপনে টান মারো। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে, তাতে ফল ধরে না। সময় গেলে 3টা বস্তা দেন ভাই। মাসুদ বাকুয়া 1000 টাকা, সবাই বলেন আমিন। 3 বস্তা সিমেন্ট কার কপালে আছে বাবা? 100 টাকা নগদ। 1 বস্তা সিমেন্ট মোতালেব, আল্লাহ কবুল করেন। আর মাত্র 2 বস্তা হলে 45 বস্তা হবে। বাবাজিরা, অনেকে আমার সামনে বলে এই মসজিদের সামনে বাড়ি, নামাজ পড়ে না। আমি নামাজ পড়ে না বললে হবে না, আল্লাহ তাআলা তাকে মসজিদে ডাকে না। কোটি কোটি টাকা ফেলায় কবরে চলে গেল, হজ নসিবে হলো না। কোনোদিন 5 টাকা জাকাত দিল না। আর 2 বস্তা সিমেন্টের জন্য কে আছেন? একটুখানি আমার মাওলাকে হাত দেখান মাবুদ গো। জীবনের শেষ পর্যায়ে গিয়ে শামপুর রেলগেট জামে মসজিদে আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে আসলাম। এই 2 বস্তা সিমেন্টের কারণে যেন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। সেই গরিবটা কোনটা গো? সর্বশেষে মাত্র 2 বস্তা সিমেন্ট, সেই গরিবের হাতখানা আল্লাহ যেন কবুল করেন। 2 বস্তা সিমেন্ট জোহরুল, নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। জোহরুল কত? 2 বস্তা। তাহলে 2 আর 43 কত হয়? জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কত? হামিদুল হোসেন 1 বস্তা 46। 1000 করে 4টা লোক হাত তোলেন। সিমেন্ট যা পালাম 1000 করে 4টা লোক হাত তোলেন যে হুজুর আমি 1 মাস পরে বা 2 মাস পরে বা বেতন পেলে বা আমার ছেলে বিদেশে আছে, তাকে বলে আমি 1000 টাকা দিব। বলেন সর্বপ্রথম কে আছেন? একটা লোক হাত তোলেন, 1000 টাকা আল্লাহর ঘরে দিবেন। নারায়ে তাকবীর। কি নাম? ছেলে বিদেশে আছে। কোন বিদেশে? বাবা রে, লসই হয়ে গেল রে। নারায়ে তাকবীর। আপনার নাম কি? আপনার নাম কি? আব্বাস আলী। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা। আব্বাস আলীর ছেলে বিদেশে থাকে। বিদেশে যদি অসুস্থ হয়,
একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। দেশের মাটিতে অসুস্থ হলে মা দেখে, বাবা দেখে, ভাই বোন দেখে, বন্ধু বান্ধব দেখে। আব্বাস আলীর সন্তানটাকে হেফাজত করো আল্লাহ। 1000 টাকা আব্বাস আলীর মা বাবার আমল নামায় তুলে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সুবিধা মোতাবেক দিবেন, কালকেই যে দিতে হবে তাই নয়। আব্বাস আলী গরিব মানুষ 1000 টাকা দিয়েছে। 2 নম্বরটাকে একটুখানি আল্লাহর ঘরের গুলামিতে নামটা লেখায় এনেন, মাত্র 1000 টাকা। যেই দেশে রাজমিস্ত্রির জুগাল পাই 500 টাকা, সেই দেশে 1000 টাকা কোনো ব্যাপার নয়। আব্বাস আলীর মতো একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমিও মা বাবার জন্য 1000 টাকা দিলাম। 2 নম্বর হাতখানকে উঠাবেন, উঠান তো। নারায়ে তাকবীর। কেডা? আলামিন। কত? আলামিন কত? জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আলামিন 1000 টাকা আল্লাহ তোমার ঘরকে দান করেছে, কবুল করে নাও, রুজি রোজগার বাড়িয়ে দাও। আয় আল্লাহ, শুধু দান করলে হবে না, তোমার ঘরের ইজ্জত রাখার মতো মন মানসিকতা তৈরি করে দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে জান্নাত দিও। জোরে বলেন আমিন। সাইদুর রহমান 50 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো। 46 বস্তা সিমেন্ট হলো, আমার মনে হয় 50 বস্তা হলেও হতে পারে, মানে হবেই। আল্লাহ কবুল করো। মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ ইউনুস আলী অসুস্থ আছে, 2000 টাকা একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আই রব্বুল আলামিন 1000 টাকা করে দিল যারা, তাদেরকে কবুল করে নাও, অভাব অনটনকে মাফ করে দাও, ঋণের বোঝা কান্দে করে ঘুরায়ও না। ইউনুস আলী অসুস্থ অবস্থা, 2000 টাকা দান করেছে। আল্লাহ সুস্থতা দান করো, হায়াত বাড়িয়ে দাও। শুধু হায়াত বাড়িয়ে দিলে হবে না, শরীরের রোগ বালা মুসিবত উঠায় নাও। যে হাতে দান করলো, ওই হাতটা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে পড়া দরকার। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা তোমার গুনাহগার উম্মত, তোমায় আমরা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে তুমি মোদের বইল না। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি। মোহাম্মদ শামসুল, পিতা মৃত আতাব আলী, 2 বস্তা সিমেন্ট। সবাই বলেন আমিন। আর 2 বস্তা হলে 50 বস্তা। আচ্ছা, আপনাদের এলাকায় কি ধানের আবাদ হয় না নাকি? হয় নাকি? 5টা লোক 1 মন করে দিবেন, আমার আর কোনো চাহিদা নেই। আরে চুপ করতে হয় না তো, কথা বলেন কেন? আমি বক্তা, এভাবে কালেকশন করতে আমি জানি। শামসুল ইসলাম 2 বস্তা সিমেন্ট, 50 হয়ে গেছে, সবাই বলেন আমিন। জাহিদুল ইসলাম 100 টাকা 1 বস্তা সিমেন্ট, সবাই বলেন আমিন।
রফিকুল ইসলাম 100 টাকা। কেবল 10 কেজি ধান, তো ধান আবাদ করলে উঠানেই পড়ে থাকে 20 কেজি আদবে। জুলহাস 200 টাকা নগদ, 2000 টাকা বাকি দাদার জন্য। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দাবি করেছি 5 মণ ধান, 5টা লোক 5 মণ ধান দিবেন। সর্বপ্রথম কে 1 মণ ধান দিবেন, আর জমিনের মালিককে, এই জোরে কোন জমিনের মালিককে, ফসলের মালিককে, উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কার জমিনে বসবাস করো? ডক্টর জিয়াউর রহমান 100 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট দিয়েছে। 5 মণ ধানের ভিতরে 1 মণ ধানকে দিবেন। বলেন তো ওই জমিনের মালিক আপনার বাবা ছিল। আপনার বাবা কত কষ্ট করে করে আপনাকে লেখাপড়া করাইছে। বাবাজি রে, সর্বপ্রথম এই 5 মণের ভিতরে 1 মণ ধানকে দিবেন আল্লাহর ঘরে। আপনার জমিনের ফসল আল্লাহ বাড়ায় দিবে। দোয়া করি আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহ যেন আপনাকে জমি বিক্রি না করায়। কে আছেন বলেন তো? সর্বপ্রথমে একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার জমিনের ফসল থেকে আল্লাহর ঘরে কত ধান চোর চুট্টাই খেয়ে গেল, কত ধান বাটপারে খেয়ে গেল, চিটারে বাটপারে খেয়ে গেল, মাত্র 1টা মণ ধানকে দিবেন হাতখানা আমার মাওলাকে এই রবিউল আউয়াল চাঁদের শামিয়ানার নিচে দেখায় দেন। মজনু 1 মণ ধান জায়গা দিয়েছে, মজনু একবার টাকা দিয়েছে 1 মণ ধান। বাবুর আলী 1 মণ ধান, মজনু 1 মণ ধান, 2 মণ হলো। আমি 5 মণ নিয়ে হাত তুলব। 3 নম্বর একটা লোক হাত বাড়ান। কত টাকা কত দিকে চলে গেল বাবাজি? মা কবরে শুয়ে কান্দে, ছেলে রে বাবা কবরে শুয়ে কান্দে। নামাজ ছেড়ে দিলেন, রব্বির হামহুমা ভুলে গেলেন। কবরের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, মা বাপ ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সেই মা বাবার মাথার ঘাম পায়ে ফেলা। জমিন থেকে আর 1টা মণ ধান দেন, 2 মণ ধান হয়েছে। 3 নম্বরে একটা হাত বাড়ান। একটা ধানে যেন আল্লাহ 70টি করে নেকি এখন থেকে কিয়ামত পর্যন্ত দান করে দেন। মোহাম্মদ নজরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট 50 পার হয়ে গেল। আব্দুর রাজ্জাক 40 কেজি ধান। নারায়ে তাকবীর। 100 টাকা। আর একজন আব্দুল মান্নান 2 মণ ধান, 5 মণ হলো। জোরে বলেন আমিন। আমিন। 1000 টাকা নগদ আল্লাহ তাআলা বাকি আল্লাহ তাআলা কবুল করো। রোজি রোজগার বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, নামাজ পড়ার তৌফিক দাও, নামাজ আদায় করার মতো মনটা তৈরি করে দাও। 1000 টাকা দান করেছে আল্লাহ। রমজান আলী পিতা হোসেন আলী 1000 টাকা শ্যাম্পুর। ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানায়ও না। 1টা মণ ধান। দেখি তো কার হাতখান উঠে। মার নামে আদামুন, বাবার নামে আদামুন। 1টা মণ ধান এই আল্লাহর ঘরে দান করে। জেলহক 1 মণ ধান। ধান হলো 6 মণ। জোরে বলেন আমিন। 7 নম্বর মণটাকে দিবেন ছয় মণ ধান হয়েছে। 7 নম্বর মণটাকে দিবেন রোজিনা খাতুন, ওয়ার্ড চেয়ারম্যান। 1000 টাকা নগদ। 3000 1000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ কবুল করে নিও। দানকারীর মা বাপের আল্লাহ আল্লাহ সুখে রাখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। বলেন কে আছেন? 7 নম্বর। শুধু ধান 6 নম্বর হয়েছে। 7 নম্বর কে আছেন? 1টা মণ ধান আপনার জমিনে যেন আল্লাহ বরকত দেয়।
ফসল যেন আল্লাহ বাড়ায় দেয়। ওই হক হালালি ধান বিক্রি করা টাকা দিয়ে আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনার মেহমান বানিয়ে নেন। 7 নম্বর ধানটাকে দিবেন, একটুখানি সিরিয়ালে হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সহি সালামতে বাঁচায় রাখে, আল্লাহ আপনি যে 1 মণ ধান দেবেন, আপনার জমিনে ধান ছিল এক সময় 4 মণ 5 মণ, আর এখন ধান হলো 10 মণ 20 মণ 30 মণ, আর এখন ধান আদায় করলে পাওয়া যায় না। আল্লাহর ঘরে ধানের জন্য ডাকলে চুপ করে বসে থাকেন। কে আছেন বলেন তো? 1 মণ ধান মাওলানা আব্দুল মতিন, জোরে কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা। এইবার বলতে পারেন হুজুর এর ভিতরে 5000 টাকা পর্যন্ত আপনারা আমরা দিয়েছি, 3 বার মারহাবা বলেন নাই। মাওলানা আব্দুল মতিনের ব্যাপার, মাওলানা আব্দুল মতিন 3 বার মারহাবা বললেন কেন? আপনারা বলেন মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের নিজের বাড়ি মিলাদ দেয়, লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। মাওলানা আব্দুল মতিন জমি দিল কে? আব্দুল। কাবা শরীফ সংস্কার করলেন কে? বলেন জোরে কম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ সংস্কার করলেন, ঠিক না বেঠিক? কাবা শরীফ সংস্কার করার পরে কিছু পাথর বেঁচে গেল। এই পাথর নিয়ে তিনি বিপদে পড়ে গেলেন। মাবুদ গো, তোমার কাবার তৈরির পাথর আমি এখন কি করি? এই মসজিদটা কি শুরুতেই বিল্ডিং না টিনের ঘর ছিল? এই মাসেদ ভাই আছে না? টিনের ঘর ছিল। মসজিদ যখন বিল্ডিং হবে তখন মাইকে বলে দিবে মসজিদের টিন, মসজিদের পাঠাম সব বিক্রি হবে, কেউ নেবেন নাকি? এরকম ডিক্লার দেয় কি দেয় না? অনেকে আমাদের কাছে আসে, হুজুর আমাদের এলাকায় মসজিদ বিক্রি হবে, কিনা যাবে নাকি? বলে মসজিদ বিক্রি হয় না, মসজিদের টিন বা ইট সিমেন্ট বিক্রি হয়। বলে হ্যাঁ মসজিদের টিন বিক্রি করবে। বলে বিক্রি যখন করবে তুমি কিনো, জায়েজ আছে? বলে হুজুর গো আমি কেনার জন্য রেডি আছি, কিন্তু আমার বউ বলে ঘরের ঘরে ঘুমাবো, কিন্তু মসজিদের টিন ঘরে লাগাইতে দিব না, তার কারণ ভূতে ধরবে। কিসে ধরবে? ভূত মানে কিছু না, এটা একটা ধর্মীয় ভীতি, ধর্মীয় ভয়। যে বাবারে মসজিদের টিন ঘরে লাগাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবু তোমার কাবার পাথর বেঁচে গেল, এখন কি করব? আল্লাহ তাআলা বলে আকাশের দিকে চেলে মারো। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে চেলে মারতে লাগলেন। পাখাওয়ালা পাখির মতো হাজার হাজার মাইল দূরে পাথর উড়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাবুদ পাথরগুলো আমি চেলে মারছি, আর পাখাওয়ালা পাখির মতো দেশ থেকে দেশান্তর উড়ে যায়। কোথায় যায় জানতে চায়। আমার আল্লাহ বলে ইব্রাহিম তুমি চেলে মারার মালিক, আর আমি তামাম পৃথিবীর আনাসে কানাসে পৌঁছায় দেওয়ার মালিক। বলে কেন পৌঁছায় দিচ্ছ? বলে পৌঁছায় দিচ্ছি এই জন্যে 50 বিঘা জমিন যদি মসজিদে দান করো, ওই জায়গায় মসজিদ হবে না, এই পাথর যে জায়গায় পড়ছে সেই জায়গায় মসজিদ হবে। আফতাব আলী কত বড় ভাগ্যবান মানুষ রে, তার জমিনের উপরে মসজিদ। জোরে বলেন মারহাবা। আর ছেলে 2000 টাকা দান করেছে। নবীন 100 টাকা নগদ 1 মণ ধান দান করেছেন। আলহাজ জাকির হোসেন বিশিষ্ট টিন ব্যবসায়ী, চিনি, সুন্দর মতন চেহারা না, মাঝে মধ্যে ওয়াজও করে। আল্লাহ খুব ইমানওয়ালা লোক, জোরে কনামি। আলহাজ জাকির হোসেন টিন ব্যবসায়ী, আজীবন 3000 করে অনেক স্লিপ তার আমার সামনে আসে। তার ছেলের সন্তানের যেন এই দানকে কবুল করে তাদের নামে, জোরে বলেন আমিন। জাকির হোসেনের মা বাপকে জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। আপনাদের এলাকা কিন্তু আমি নতুন না,
আফসার চেয়ারম্যানকে দাওয়াত দেননি নাকি নাকি আসে নাই নাকি আল্লাহ জানে। দাওয়াত দিছে ওই সব চেয়ারম্যানরা বোঝেন না, এখন খালি কেটা সভাপতি আফসার চেয়ারম্যান সভাপতি থাকো ও চিন্তা করছে গেলেই বাঙালি হুজুর জড়াইয়া ধরবি নি আল্লাহ। খোকন পিতা জাহাঙ্গীর 1 বস্তা সিমেন্ট জোরে বলে না আমিন। মাসুদ রানা 1 মণ ধান জোরে বলে না আমিন। ধান যে কয় মণ হলো তাকে জানে, হতি থাক। শোকজান স্বামী হাসান 20 কেজি ধান, ওই একটা 20 কেজি স্লিপ আমি এর আগে দিয়েছি, আর এই 20 কেজি 1 মণ ধরলাম। এবার কয় মণ হয়েছে আমার কিন্তু হিসাব নাই, আমি বাদ দিয়ে দিয়েছি। সাবিনা ইয়াসমিন নারায়ে তাকবীর। সাবিয়া ইয়াসমিন পিতা সানোয়ার হোসেন 1 বস্তা সিমেন্ট। হেনা খাতুন 10 কেজি ধান। আলফিজুর রহমান 100 টাকা জোরে বলেন আমিন। তারপরে মানিক মিয়া জমারত নগদ 100 টাকা 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মারহাবা বলেন তো, নারায়ে তাকবীর। এই যে কয়েকদিন আগে যেভাবে বৃষ্টি ঝড় তুফান গেল, তার ভিতরে আপনারা এই মাহফিল নিয়ে খুব টেনশনে ছিলেন, তাই না? জোরে কোন ঠিক কিনা? চিন্তা করতেছে মোবাইল কি বাঙালি হুজুরকে করি না কি বা করি, ডেট কি পাবো কি পাবো না। আল্লাহ আপনাদের কবুল করেছে বলেন আমিন। 3 দিনের ভিতরে বাংলাদেশে বহু জালসা নষ্ট হয়ে গেছে, আর আল্লাহ আপনাদের ডাকে টিকায় রেখেছেন। হেলাল হোসেন গাজীপুর সিমেন্ট, গাজীপুর মানে জেলা গাজীপুর, আল্লাহ কবুল করেন সবাই বলেন। নয়ন আলী নগদ 100 টাকা আমিন বলেন। আরে আমিনের চেহারা রে, বাকি 1000 টাকা জোরে বলেন আমিন। 40 কেজি ধান জোরে বলেন আমিন। পিতা কি? এই মসজিদের সেক্রেটারি। হ্যাঁ সুবহানাল্লাহ, সেক্রেটারি এবং মুয়াজ্জিন দুইটাই কিন্তু একেবারে দায়িত্বপূর্ণ জিনিস। সেক্রেটারিকে সব দায়িত্ব ভাইয়ের বহন করা লাগে, সভাপতি খালি হুকুম করে কমিটি ডাকো এনটাকে ডাকো। তারপরে আবার কি মুয়াজ্জিন, আবার কি মুয়াজ্জিনের কিন্তু গলা ভাঙ্গে না, ঠিক কিনা? আচ্ছা কি জন্য গলা ভাঙ্গে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন যারা যাত্রা করে, সিনেমা করে, অর্ধেক বয়স যাইতে যাইতে ওর গলা পয়সে দুর্গন্ধ হয়ে ক্যান্সার হয়ে মরে যায়, আর মুয়াজ্জিন বুড়ো হয়ে পর্যন্ত আওয়াজ বাড়তেই থাকে। এটাই হলো আজানের বরকত, জোরে বলেন মারহাবা। একে তো মুয়াজ্জিন, তারপরে সেক্রেটারি 100 টাকা, 1000 টাকা, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি, ধান 40 কেজি। ভাইরা একটা কথা বলবো, আপনারা কি শুনবেন? আমরা বকি বটে, কিন্তু আপনারা আমল করতে চান না। পিছনে কত লোক দাঁড়ায় আছে, আর আপনারা এই জায়গা ফাঁক ফুঁকার করে নিয়ে বসে আছেন। একটু সামনে আগে আসলে কি অসুবিধা আছে নাকি? ওই দেখেন একটা লোক লড়ে না, একটু লড়িয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুবেল গাজীপুর 1 বস্তা সিমেন্ট, সাইফুল গাজীপুর 1 বস্তা সিমেন্ট, দুলাল গাজীপুর 1 বস্তা সিমেন্ট। বুঝলাম না গাজীপুরের লোক এখানে কেমন আসলো না, গাজীপুরে চাকরি করে। মোফাজ্জল হোসেন নগদ 1000 টাকা জোরে বলেন আমিন। বাবু আরশেদ মুয়াজ্জিন সাহেবের ছেলে 1 বস্তা সিমেন্ট জোরে বলেন আমিন। মুয়াজ্জিন সাহেব দিল, মুয়াজ্জিন সাহেবের ছেলে দিল, ইমাম সাহেব দেয় নাই। কোনটা? ও না না, সাহেবের দরকার নাই। ইমাম আজকাল ইমামের যা বেতন বোঝে, আমাদের ওখানে ইমাম সাহেবের বেতন 4500 টাকা বেতন। বলে হুজুর এত জোরে তকবির দিলেন, ইমাম সাহেব কি বা দিল? হুজুররা মেলা টাকা হলে জোরে তকবির দেয়,
আর আমি বাঙালি হুজুর জোরে তাকবীর দিই কোনো আলেম সমাজ দান করলে, তার কারণ আমাদের একটা বদনাম আছে, ওরা লোকের বাড়ি খায় নিজের বাড়ি খাওয়ায় না, ওরা লোকের বাড়ি মিলাদ দেয় নিজের বাড়ি দেয় না, এরকম একটা বদনাম আছে কিনা? ওরা দানের ওয়াজ করে নিজেরা দান করে না। ইমাম সাহেব এক মন ধান জোরে বলেন মারহাবা। সানোয়ার হোসেন 1000 টাকা পিতা মাতার জন্য দোয়া চাই আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। মানুষগুলো দান করে, মা বাবা কবরে শুয়ে আছে। আমি জানি আমার হাত তোমার দরবারে গ্রহণযোগ্য নাই, অত বড় নেককার আমি নই। এই বৃদ্ধ বয়সে ইমাম সাহেব ইমামতি করে টাইম মতো মসজিদে হাজির হয়। ইমামের হাতের দিকে তাকাও, মুয়াজ্জিনের হাতের দিকে তাকাও, মক্কা মদিনা জিয়ারত করা হাজী ভাইদের হাতের দিকে তাকাও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা ওই গহীন অন্ধকার কবরে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। মা বাপ কান্দে মাবুদ গো, সেই মা বাপের জন্য দান করেছে, দাদা দাদির জন্য দান করেছে, স্ত্রী স্বামীর জন্য দান করেছে, স্বামী স্ত্রীর জন্য দান করেছে, ছেলে মা বাবার জন্য দান করেছে, মা বাবা সন্তানের জন্য দান করেছে। আল্লাহ কোন স্লিপের নাম বাঙালি হুজুরের বলতে মনে নাই। আমার ভুল হতেই পারে, আমি মানুষ, তোমার তো ভুল হয় না। তুমি প্রত্যেকের দোয়া কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু। জামাত আলী মিলপাড়া 200 টাকা 10 কেজি ধান, সবাই বলে না আমি রজব আলী ভাই আমার 1000 টাকা দিলেন, বড় কথা নয়। দানকারীর ভিতরে নাম উঠায় নাও আল্লাহ। মসজিদের জন্য যে পরিশ্রম দেয় আল্লাহ তাআলা তাকে তার ঘরের খাদেম হিসাবে ডেকে জান্নাত দিও। জামাত আলীর জন্য একবার বলুন আমিন। সেক্রেটারি পাইলাম, ইমাম সাহেব পাইলাম, সভাপতি কই? সভাপতি 1000 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। সেক্রেটারি টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। ইমাম সাহেব টাকা দিয়েছে, জোরে বলেন আমিন। সবাই দিল বাবাজি, কিন্তু বাঙালি হুজুরের চাদর ভর্তি টাকা নিয়ে গেল লোকটাকে ক্যাশিয়ার। টাকা যে রাখে তাকে কি বলে? ক্যাশ যে পাহারা দেয় তাকে কি বলে? এই ক্যাশিয়ার বাবাজির চেহারা নাকি একটু দেখা যাবে না বাবা? নাই নাকি? মনে হয় নাই? ক্যাশিয়ার একটু আইরে বেটা, সেক্রেটারির চেহারা দেখলাম, সভাপতি চেহারা দেখলাম, ইমামের চেহারা দেখলাম, একটু ক্যাশ যে পাহারা দেয় আল্লাহর ঘরের ক্যাশিয়ার হওয়া কিন্তু সাইডখানি ব্যাপার না। আরে তাকবীর! কত ভাই? হ্যাঁ, এদিকে এসো। আলহামদুলিল্লাহ তুমি বললে তো হবে না, আমরা বলতে হবে। কোটি টাকার ব্যবসা, 3000 দিও, জোরে বলেন আমিন। বেশি সব দেওয়া ভালো না, কাউসারির মতো। কাউসারি তো কাউসারি আল্লাহ যেন জান্নাতবাসী করেন, সবাই করে না। একসাথে অনেক ওয়াজ করছি তো কাউসারি আবার এমনভাবে কালেকশন করে, চাইপি এমনভাবে ধরে, আমার আবার লজ্জা করে। তারপরেও আবার দান বাক্সে লেখা থাকে মুক্ত হস্তে দান করুন। ক্যাশিয়ার দিল 2000 আর বলছে হুজুর বেশি চাপ দিতে পারবেন না, আমার একটু অসুবিধা আছে, আপনার সম্মানার্থে 1000 টাকা দিলাম। যে বক্তার সম্মান রাখে আল্লাহ তুমি তার সম্মান রাখো, জোরে বলেন আমিন। না না ওটা নেই, ওটা নেই। জোহরুল 2 বস্তা সিমেন্ট
কুরবান আলী জোরে বলেন আমিন। হেলাল উদ্দিন পশ্চিম পাড়া 500 টাকা জোরে বলেন আমিন। শেখ সাদি নগদ 40 বস্তা, নগদ 40 কেজি। মানে এই জায়গাতে খালি 40 দিয়ে দাগ দিয়ে রাখছে, আমার মুখ দিয়ে বাইরে হয়েছে 40 বস্তা, কিন্তু 40 কেজি ধান জোরে বলেন আমিন। তার সাথে সিমেন্ট 1 বস্তা, আর একবার বলেন আমিন। এইবার যথেষ্ট কালেকশন হলো, একটু ওয়াজ করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এইভাবে বাবাজি আমার বদনাম চারিদিকে ছড়াইয়ে পড়তেছে, কিন্তু দোষটা তো আমার না, দোষটা তো আমার না। আমায় তো কালেকশন করার জন্যই ডাকে। এই হাতে যে কত মসজিদ, কত মাদ্রাসা, বিল্ডিং বানাইছি, দোতলা বানাইছি। এই উল্লাপাড়ার দিকে যাতে একটা মসজিদ আছে, জায়গাটার নাম মনে নাই, রাস্তার ধারে দোতলা বিল্ডিং, 1 বছরে আমি তুলেছিলাম 17 লাখ। তারপরে একটা মসজিদ আছে শাহজাদপুরের ওই লাইনে, নাম মনে নাই সবগুলোর, শ্রীফলতলা মসজিদে 1 টেবিলে 22 লক্ষ টাকা কালেকশন করেছিলাম। এই এলাকায় বহু জায়গা বহু আছে বাবাজি, আমি কালেকশন করে করে, বক্তা তো আসেই প্রধান বক্তা ওয়াজ শোনার জন্য, তারপরেও আমি যে গুলামি করছি। নারায়ে তাকবীর। মা অসুস্থ আছে, সাইফুল ইসলাম আলহাজ গোলবার হোসেন, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। 1000 টাকা কবুল করে নাও তোমার ঘরে, তার মাকে অসুস্থ থেকে সুস্থ বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ মাবুদ গো, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ তোমার হাবিবের সাথে, তোমার সাথে, তোমার ঘর মসজিদের সাথে মহব্বত বাড়াইয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা হলো না, আরো জোরে হবে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলম সাহেব মা বাবার জন্য 200 টাকা দান করেছে। বাবাজি একটা মাহফিলে আমার গাড়ির সামনে ছেলেরা দাঁড়াইছে, আমি কিছু বলবি নাকি? বলে আপনার সাথে আমার বোঝাপড়া আছে। আমি বাবারে, আমার সাথে বলে ছেলেদের বোঝাপড়া আছে। আমি গাড়ি থেকে নামলাম, কি ব্যাপার? বলে টাকা দেন। চান্দাবাজ নাকি, কিসের টাকা? বলে এত লোকের জন্য দোয়া করলেন, আমরা যে 3 ভাই 300 টাকা দিছি, দোয়া করলেন না কেন? টাকা ফেরত দেন। আমি টাকা ফেরত তোর কমিটির কাছ থেকে নিবি, আমার কাছে। বাবাজি আরে এত নামে নামে দোয়া করতে গেলে আগামীর কাল পর্যন্ত দোয়া শেষ হবে না। সবার জন্য দোয়া করি। সানোয়ার পিতামৃত আসমত 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, রুজি রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও। ভাইয়েরা আমার, আমি এইবার ওয়াজ শুরু করছি। এ দুনিয়া দেখতে সুন্দর নাকি? সুন্দর না? শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। ফুটানি বাদ দাও, ওই যে ছবি দেওয়া বাদ দাও। বাঙালি হুজুরের ফুটানি, বাপরে, বক্তার সাথে কথাই বলা যায় না। সেই দিন দেখলাম বক্তার মিলাদ জুটে না, কপালে 2-1টা। আজকাল বক্তা এই সব মালদেরকে টাকা দিয়ে দিয়ে ভাইরাল হয়ে গেছে। এখন সেই বক্তার দিকে তাকানো যায় না, তাকালে ভয় পাওয়া যায়। তারপরে বক্তা, আমি লোকের কথা বলি না, আমার মাহফিলে 10,000 টাকা দিয়েছি, বক্তা যায়ও নাই, টাকা ফেরত দেয় না। বাঙালি হুজুরের এমন রিপোর্ট নাই, বাঙালি
হুজুরের এমন রিপোর্ট নাই। মাজেদ ভাই বলেছে এশার নামাজের পর পরে সর্বনাশ, ভেড়া মারাই এসে দেখি মাল এইভাবে ধরে বসে আছে পুলিশ রাস্তায় রাস্তায়। কি ব্যাপার, সব রাস্তা বন্ধ করেছে, এখন কি করব? লালন শাহ ব্রিজে উঠতে দিচ্ছে না, এখন কি করব? সর্বনাশ। তারপরও মাজেদ ভাইকে আমি ফোন করি নাই, তার কারণ যার মাধ্যমে বক্তাকে দাওয়াত দেয়, যদি বক্তা হাজির না হয় তার আবার বাড়ি ছেড়ে পলানো লাগে। মাজেদ ভাই বলতেছে 5 কেজি মাংস আমার কমে গেছে। হ্যাঁ সম্ভব, কিন্তু আমি চেষ্টা করি রে আব্বা দ্বিতীয় জলসা যেন না ধরি। তারপরে চেষ্টা করি আল্লাহ এই বয়সে যেন জবান খেলাপ না হয়। তার কারণ যত বড়ই বক্তা হও, যত বড়ই চুল রাখো আর বাবরি রাখো, আর যতই ঝাঁকি মারো না কেন, ফেরেশতার ঝাঁকি সহ্য করতে পারবা না। বহু বক্তাকে দাওয়াত দিয়ে মানুষ কষ্টের ভিতরে বিরাজ করছে। ভাইয়ের আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা অনুনয় বিনয় করে বলি, বক্তা হও, পীর হও, আর হাজি হও, গাজী হও, নিজেকে নবীজির আইন মোতাবেক তৈরি না করা পর্যন্ত আপনি কবরে আপনিও রেহাই পাবেন না। কেবল শুরু করলাম। রাজীব 2000 টাকা জোরে বলেন আমিন। পিতামাতার জন্য দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাজীবের মা বাপকে জান্নাতুল ফেরদাউস দিও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার জবানের কথা, পুনরায় তুমি মানুষকে আবার কবর থেকে উঠাবা। সেই দিন রাজীবের মা বাবাকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায় উঠায়। জোরে বলেন আমিন। একটা বাচ্চা ছেলে 1000 টাকা কি করিস? 100 টাকা কি করিস? কি করিস? কোন ক্লাসে? ক্লাস 3। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما লুৎফল বিতামিত জামশের 200 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন আমিন। 78 বছরে যে বিনা চশমায় দেখতেছি, আমার বাপের ভাগ্য ভালো। আব্দুল সাত্তার নগদ 100 টাকা, 20 কেজি ধান। সবাই বলেন আমিন। রাতুল ইসলাম 200 টাকা নগদ। জোরে বলেন আমিন। সোরহাব কে? হ্যালো, হ্যাঁ বলেন। পাস মানে কিসের পাস? কালকে বেলা 10টার সময় ফোন দিয়েন। কি আর বলবো বাবা, মরে গেলে মনে হয় কবরেও মাইক ভাড়া করে নাকি দেখে যাবে। সোরহাব 100 টাকা। সবাই বলে না আমি। নাসির উদ্দিন 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন মিলপাড়া নগদ 500, বাকি 500। অসুস্থ মা, একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। ডাক্তার যদি রোগী বাঁচাইতে পারতো তাহলে করোনা ভাইরাসের ডাক্তার মরল কেন? আল্লাহ তুমি আনোয়ারের মাকে সুস্থতা বানিয়ে দাও রব্বুল আলামিন। ইমানের সাথে হেফাজত করে কবরে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুর রব বাবারে, আপনারা আমাকে কোথাও মনে মনে গাইল দিয়েন না। কেবল আমি ওয়াজ করার প্রস্তুতি নিচ্ছি যে এই লাইন ধরবো, তো এই লাইন ধরার আগেই কয় এই নেন, তাহলে দোষটা কি আমার? আর এতে ওয়াজ তো শুনবেন ঝাড়িয়ে ঝড়িয়ে, যেখানকার ওয়াজ সেখানে ফেলে চলে যাবেন, কিন্তু 2 টাকা দান করলে যে নেকি নিয়ে যাবেন এটাও তো ঠিক। নারায়ে তাকবীর। আব্দুর রব পিতা আনোয়ার হোসেন নগদ 200 টাকা, 2 বস্তা সিমেন্ট। ভাতিজা পানিতে ডুবে মারা গেছে। একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন। মাবুদ, ও গো মাবুদ,
বড় ব্যথার কথা। ভাতিজা পানিতে ডুবে মারা গেছে। ওই মা যে কত কষ্ট করে ধৈর্য ধরে আসে। মাকে ধৈর্য দিও, বাবাকে ধৈর্য দিও। কাল কিয়ামতের মাঠে ভাতিজাকে জান্নাতের পোশাক পরায়ে তার মার কোলে উঠাইয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল লতিফ আলহাজ গোলবার হোসেন 1000 টাকা নগদ। সবাই বলেন আমিন। হলো না? আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। যদি মিস হয়ে যায় আরেকবার বলেন আমিন। আব্দুল মজিদ 1000 টাকা। সবাই বলেন আমিন। এইবার মনে হয় একটু ওয়াজের সুযোগ আসলো মনে হয়। হযরত ওসমান গনি দান করেছেন, হযরত আবু বকর দান করেছেন, হযরত আলী দান করেছেন, ওসমান গনি দান করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি ওয়াজ করার আগে সব থেকে বলতে চাই, তারা তো নবীর সাহাবী ছিল, দান না করলেও তো জান্নাতি হতো, ঠিক কিনা? দান না করলেও জান্নাতি হতো, কিন্তু তারা দান করলো কেন? দানের মতো ফজিলত পৃথিবীতে কোনো আমলে নাই। 1 টাকা দান করলে 49 কোটি টাকার নেকি যদি আমল নামায় হয়, তার জন্য ওনারা দান করেছেন। হযরত ওমর জান্নাতি না জাহান্নামী? জুব্বা দিয়ে, টুপি দিয়ে, দাড়ি দিয়ে জান্নাত কিনেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক বললেন না? জুব্বা দিয়ে নয়, দাড়ি দিয়ে নয়। আমাদের দেশে বহু জুব্বালা আছে, ফেসবুকে ধরা পড়েছে, পুলিশ পিসমোড়া দিয়ে বাঁধে রেখেছে। এমনও জুব্বাওয়ালা আছে মাদ্রাসার শিক্ষকতা করতে অপকর্মতে ধরা পড়েছে। এইভাবে জুব্বা দিয়ে আর টুপি দিয়ে মানুষ আল্লাহর জান্নাত কিনা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত কিনলেন কিভাবে? ঈদের দিন। কিসের দিন? জোরে কোন? ঈদের আগের দিন পর্যন্ত, আগের রাত পর্যন্ত আপনারা বাজার ঘাট করেন কি করেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মানে রাষ্ট্রপতি। জোরে কোন মারহাবা। এ আমাদের দেশের ফকিন্নি দেশের মতো রাষ্ট্রপতি নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম পৃথিবীর অর্ধেক দেশের রাষ্ট্রপতি ছিলেন। ওনার স্ত্রী বলতেছে, স্বামী গো, আমাকে কাপড় চোপড় না দিলেও চলবে, কিন্তু আমার ছোট ছেলের একটা জামা জামা করে কাঁদতেছিল। ঈদের দিনে রাষ্ট্রপতির ছেলের কি নাই? আসতে বললে আমি শুনবো না। জামা নাই। আর আমাদের দেশের রাষ্ট্রপতিদের বিদেশ থেকে মার্কেটিং হয়, দেশের পোশাক তার ছেলেরা পছন্দ করে না। আবার মনে করেন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে। আমি তো আগেই বলেছি, আমি আওয়ামী লীগও চিনিনি, বিএনপিও চিনিনি। আমি চিনি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি এই দল করি যে দল সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহর কোরআন বলছে, সেই দল করি আমরা। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। আমরা রাজনীতি নিয়ে ফাটাফাটি করতে রাজি না। ভাইরা আমার, বন্ধুরা, এবার রাষ্ট্রপতির স্ত্রী বলতেছে, আমার ছোট ছেলেকে একটা জামা দিলেই বলছে ঠিক আছে। রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখতেছে, মাননীয় দাঁড়ান দেখছি তো, মাননীয় অর্থমন্ত্রী আমার সালাম নেবেন। রাষ্ট্রপতি উমর লিখতেছে, জোরে বলেন মারহাবা। অর্থমন্ত্রীর কাছে বলছে, অর্থমন্ত্রী আমার সালাম নেবেন, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সব কমপ্লিট হয়ে গেছে, আমার ছোট ছেলেটার একটা জামা দরকার, আমার 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। রাষ্ট্রপতির বেতন 1 মাসের অগ্রিম দেওয়া হোক, সেইটা দিয়ে আমি ঈদের বাজারটা ঠিক মতো করি। ইতি রাষ্ট্রপতি উমর। রাষ্ট্রপতি তো পিস্তল ধরলেই হয়, রাষ্ট্রপতির 10-12টা দালাল যায় যদি বললেই হয়, চেকে সিগনেচার করেন। আর রাষ্ট্রপতি চিঠি লিখতেছে, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। এইবার বাইরে আমার বন্ধুরা রে, অর্থ
অর্থমন্ত্রী চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেবেন, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছেন। 1 মাসের অগ্রিম বেতন দেওয়া সম্ভব হবে না, তার কারণ আপনি 1 মাস বাঁচবেন কি বাঁচবে না একমাত্র আল্লাহ ছাড়া কে জানে। আপনি মারা যদি যান কে দেবে টাকা? আর একটা কথা, আপনি যদি বেঁচেও থাকেন, এটা তো গণতন্ত্র রাষ্ট্র, এটা তো গণতন্ত্র দেশ, আপনাকে আজকে রাষ্ট্রপতি রাখিছে, কালকে নাও রাখতে পারে, যার জন্য আমার দ্বারাই 1 মাসের বেতন দেওয়া সম্ভব না। ইতি অর্থমন্ত্রী চিঠি রাষ্ট্রপতির কাছে চলে আসলো, রাষ্ট্রপতি চোখের পানি ঝরাইয়ে কাঁদতেছে, আর রাষ্ট্রপতি হযরত উমরের স্ত্রী কয় টাকা মনে হয় দেয় নাই। বলে না, তাহলে কান্দার দরকার কি? বলে ঈদ না হয়, ঈদে জামা না হয়, নতুন নাই হলো। রাষ্ট্রপতি উমর বলে, স্ত্রী রে, আমাকে টাকা অর্থমন্ত্রী দেয় নাই, যার জন্য আমি কাঁদছি না। বলে আপনি কাঁদছেন কেন? বলে আমি আনন্দে কেঁদে ফেলেছি, আমি এই দেশের রাষ্ট্রপতি, একটা যোগ্য অর্থমন্ত্রী আমি পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতিকে খাতির করে না। ভাইরা আমার